আজকে আমি ভেজে নেব ছোলার ডালের বড়া। তার জন্য কিন্তু এই যে ছোলার ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে কিন্তু এখানে তুলে নিয়েছি। আর এদিকে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এই যে ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে ছোলার ডাল আর লঙ্কাটা ঢেলে দিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, ভালোভাবে পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। ঢাকনাটা লাগিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি ডালের। ভালো করে ডালটা পেস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, বড়ার কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ সুন্দরভাবে আমি মেখে নেব। বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। ছাকা তেলে ভাজলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি বড়াগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে গরম গরম ভাতের সাথে একবার এরকম বড়া ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবু আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা একটু শুকনো লঙ্কা ব্যবহার করবেন, গোটা শুকনো লঙ্কা, মানে ডাল যখন পেস্ট করবেন তখন এই শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন, তাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বড়ার। 1 মিনিট বাদে আমি বড়াগুলো একটু উল্টে দিচ্ছি, সাথে সাথে উল্টালে কিন্তু ভেঙে যাবে, সেই কারণে পিঠটা কিন্তু সুন্দরভাবে কালার চলে এসছে। উল্টো পিঠটা 1 মিনিট মতো আমি কিন্তু এটা উল্টে দিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে উল্টে দিচ্ছি। অনেকেই বড়া দেওয়ার পরে কিন্তু এটা উল্টানোর চেষ্টা করে আর তখন বড়াগুলো ভেঙে যায়। আপনারা কিন্তু ওরকম করবেন না বন্ধুরা। এরকম 1 মিনিট মতো রেখে দিলে তারপরে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে উঠে আসবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দরভাবে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে এরকম বড়া ভাজা সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।